পিএমএন নিউজ। আমাদের মুক্তিযোদ্ধা আমাদের বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান মিস্টার দীপক কুমার দুলে মহাশয়, আমরা স্বাগত জানিয়েছি ওনাকে। আমাদের মিটিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমাদের বাবলুমান রজক সমাজের থেকে প্রদীপ রজক, সর্দার সমাজের পক্ষ থেকে সুনীল সর্দার, বাবা সাহেব আম্বেদকর জিন্দাবাদ, জয় ভীম, জয় ভারত, বাবা সাহেব অমর রহে, জয় ভীম, জয় ভারত। ভূঁইয়া সমাজের পক্ষ থেকে সত্যবান ভূঁইয়া, ধনঞ্জয় ভূঁইয়া যদি এসছেন। বাউরি সমাজের পক্ষ থেকে আমাদের স্বপন বাউরি রাজ্যের সভাপতি এবং লালচাঁদ বাউরি এবং সুধারানী বাউরি। সমগ্র দলিত সমাজের মানুষের পক্ষ থেকে আমাদের বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের সভাপতি, বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান সম্মানীয় দীপক কুমার দুলে মহাশয়। ওনার সমাজের পক্ষ থেকে আমাদের নটবর হাড়ি, সর্দার সমাজের পক্ষ থেকে সুনীল জেলা জুড়ে মেগা সম্মেলনের সম্মেলন সভাপতি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠন 25 বছর ধরে লড়াই করে আমরা সমস্ত পিছিয়ে পড়া হাড়ি মুচি ডম খরা লোহা প্রান্তি থেকে দলিত জনজাতির মানুষ যারা রয়েছে তাদেরকে সম্মিলিত করার কাজ আমরা আজকে 25 বছর ধরে করে আসছি। আজকে 2026 সালের নির্বাচনের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে এটাই বার্তা যে আমাদের 18 বছর পেরিয়ে আসার পরেও কেন এখনো মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, কেন রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে, কেন তারা এখনো সরকারি সুযোগ সুবিধা সব পাচ্ছে না, কেন সমস্ত দিক থেকে তারা আজকে পিছিয়ে রয়েছে, বঞ্চিত হচ্ছে। সেই জন্য আমরা সংগঠিতভাবে সমস্ত মানুষকে একত্রিত করে আমাদের যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধান অনুযায়ী বাবা সাহেব আম্বেদকরের আদর্শকে সামনে রেখে আমরা এই লড়াইটা করছি একত্রিতভাবে। আমাদের সরকার পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা আমাদেরকে দিতে হবে। আমরা কেন বঞ্চিত রইব? 22% রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমাদের যোগ্য প্রার্থী বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করার সুযোগ থেকে বঞ্চিত হয়। আমাদের বিধানসভায় যে আইন বিল পাস হয়, লোকসভায় যে বিল পাস হয়, সেখানে যারা এমপি এমএলএ থাকে তারা আমাদের কথা বলে না। সেই জন্য দলিত জনজাতির মানুষ সংগঠিতভাবে আমরা আমাদের সার্বিক উন্নয়নের স্বার্থে, আমাদের সমস্ত সুযোগ সুবিধা আদায় করার স্বার্থে আমরা একত্রিতভাবে আজকে ডাক দিয়েছি যে আমরা আরও আগামী দিনে একত্রিতভাবে আমাদেরকে থাকতে হবে। এবং বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, তাতে সমস্ত দলিত মানুষ যদি এক না হয় তাহলে আমাদেরকে আস্তে আস্তে এই ভারত ছাড়া করবে। আপনারা কি চাইছেন সরাসরি রাজনীতিতে আসার জন্য? আমরা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ একটা সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনের কাজই হচ্ছে সমাজকে সংগঠিত করা এবং সমস্ত অধিকার আদায় করে দেওয়া। তাই এখানে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের মাধ্যমেই আমরা রাজনৈতিক অধিকার পেতে চাইছি। রাজনৈতিক ক্ষমতা আমাদের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা সেটা পেতে চাইছি। যেন একত্রিতভাবে একনায়কবদ্ধভাবে যেন কোনো কিছু ভারতবর্ষের সংবিধানকে তোয়াক্কা না করে তারা যেন কেউ এইভাবে লড়াই না করে। আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই সংবিধান অনুযায়ী কাজ করবো। আমরা সেইভাবেই আমরা একত্রিত হচ্ছি। আপনার নাম? দীপক কুমার দুলে, পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান। আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলা। আজ আমি বাঁকুড়ার সুনুক পাহাড়ি মাঠে হাজির হয়েছি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের এক মহাসম্মেলনে। আমি এই সম্মেলনের মধ্যে একজন মহান কার্যকর্তাকে আমি পেয়েছি, ওনার কাছে কিছু জানার জন্য শুনে নেব। আচ্ছা, আপনাদের আজকে এই যে জেলা জুড়ে যে সম্মেলন, এটা অ্যাকচুয়ালি কিসের সম্মেলন বা কী কারণে আমরা এই জিনিসটা করছি? আমরা দীর্ঘদিন ধরে আমরা সমাজ সংগঠনটা করছি। আজ 22-25 বছর ধরে সংগঠন আমরা করছি। এই সমাজ সংগঠনের মাধ্যমে আমাদের যে 59টা কমিউনিটি আছে, বাউরি, হাড়ি, ডম, মাল, এরকম করে আমাদের 59টা দলিত সমাজের মানুষ রয়েছে। ভারতবর্ষ 79 বছর ধরে স্বাধীন হয়ে যাওয়ার পর আমরা দেখেছি এই দলিত সমাজের মানুষ এখনও পর্যন্ত তারা শিক্ষার দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, প্রশাসনিক ক্ষমতার দিক থেকে এখনও পর্যন্ত পিছিয়ে আছে। আসলে এটা কিন্তু পিছিয়ে রাখা হয়েছে আমরা দেখেছি। তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা 59টা জাতীয় ঐক্যবদ্ধভাবে লড়াই করে আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ শক্তিকে আমরা তুলে ধরতে পারি, তাহলে আমাদের বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর আমাদের যে সমস্ত অধিকারগুলো দিয়েছে সেই সমস্ত অধিকারগুলো আমরা ঐক্যবদ্ধভাবে যাতে আদায় করতে পারি, তার জন্য আমাদের এই আহ্বান, এই মাঠে আমরা এই জনসভাটা। একটু আগে আপনার বক্তব্য ছিল যে কোনো রাজনৈতিক দল যদি আমাদের বঙ্গীয় দলিত অধিকারের সাপোর্ট না করে আপনারা তাদেরকে হারিয়ে দিবেন।
এরকম একটা বক্তব্য আপনি দিলেন, এর সম্বন্ধে কি বলবেন? আমরা বলতে চাই যে এই পশ্চিমবঙ্গের মধ্যে দলিত সমাজের যে মানুষ আছে 85% দলিত সমাজের মানুষ আছে, অথচ যে গভর্নমেন্টে আসুক না কেন আমরা দেখেছি যে এই দলিত সমাজের মানুষকে সবসময় কিন্তু উপেক্ষিত রেখে আছে। তার জন্য আমরা দেখেছি আমাদের এখানে কোনো দলের কোনো দলের আমরা কিন্তু গোলামি আমরা করবো না। আমাদের যে সমস্ত দল আমাদেরকে বিধানসভার আমাদেরকে লড়াইয়ের জন্য বা প্রতিনিধি করার জন্য আমাদেরকে মানে প্রতিনিধি করে পাঠাতে চাই, সেই দলের হয়ে কিন্তু আমরা কাজ করবো। আমাদের একটাই লক্ষ্য, আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমরা যাতে সামগ্রিকভাবে আমরা আমাদের দলিত সমাজের মানুষের আমরা পরিষেবাটা দিতে পারি, এটাই আমাদের। আপনার নাম? আমার নাম অমিয় বাউরি, বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের ডিস্ট্রিক্ট অবজারভার। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি এমন এক অঙ্গনে যা মানুষের আবেগ। আপনারা জানেন যে বেশ কিছু ঠাকুরের স্থান আছে যে একান্ন পীঠের মধ্যে তীর্থপীঠ, আর সেই তীর্থপীঠ বীরভূমের মধ্যে রয়েছে একাধিক। আর ইতিমধ্যেই আমরা রয়েছি বীরভূম জেলার কঙ্কালীতলায়, আর এই মাঠকে ঘিরে কিন্তু কঙ্কালীতলার এক আবেগ। আমি ক্যামেরা পার্সনকে বলবো, দেখুন একটু দূরে কোথাও নাচ হচ্ছে, কোথাও বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, ক্রেতারা বিভিন্নভাবে জিনিস বিক্রি করছে এবং মানুষ কিন্তু সেই জিনিস স্বতঃস্ফূর্তভাবে কেনার চেষ্টা করছে। এবং কোথাও আদিবাসী নৃত্য হচ্ছে, কোথাও বা বীরভূমের সেই তাল রাঙামাটির সুর অর্থাৎ বাউল সুরে কোথাও বা গান হচ্ছে। এবং একটু দূরেই কিন্তু রয়েছে কঙ্কালীতলা, যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল এমনটাই কিন্তু কথিত আছে। আর তাই নিয়ে পুণ্যার্থীদের ভিড় আজকে ছিল চোখে পড়ার মতন। আমি একজনকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো, দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া সিমরালি থেকে এসেছি এখানে। এর আগে এসেছেন কঙ্কালীতলা? হ্যাঁ, আগেও এসেছি, এখনো এসেছি। আগে এত ভালো ছিল না, এখন তো সব মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক গাছপালা বাদিয়ে পুরো ইয়েটা প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। আগে খোলা ছিল সব। কেমন লাগে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এতে প্রচুর দর্শক এসছে এখানে আজকে, আগামীকালও আসবে, 26শে জানুয়ারি আছে। আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দাদা দাদা আপনাদের এবার ব্যবসা কেমন চলছে? টুকটাক চলছে মোটামুটি ভালোই। এখন থেকে দর্শনার্থীরা আসছে? হ্যাঁ, কতদিন ভিড় হয়? প্রতিদিন আমরা শনি রবি আর বুধবার বসি। প্রতিদিন ভিড় হয় না, শনি রবিবার তো বেশি ভিড় হয়। প্রশান্ত সাহা, এই দোকান করছে। এই 1.5 বছর হয়ে গেল, আমি প্রথম দিন থেকে আছি। আপনি শুনলেন এখানকার ক্রেতা ভক্তরা এবং এখানকার দোকানদাররা, তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন ভিড়ের মধ্যে। আপনি সেই ছবি সরাসরি আমি তুলে ধরছি আপনাদের সামনে টিএম নিউজের টিভির পর্দায়, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং ইতিমধ্যে আমরা একটু কঙ্কালীতলার মায়ের মন্দির দেখানোর চেষ্টা করব। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই আবেগপূর্ণ ভক্তিপূর্ণ জায়গায়, যে 51 পীঠের মধ্যে একটি পীঠ, সে হচ্ছে বীরভূমের কঙ্কালীতলা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের ভিড় হয়েছে এই কঙ্কালীতলা ঘিরে। এবং এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, মায়ের আবক্ষ মোচন অর্থাৎ মায়ের একটি ফটোর উপরে পুজো হয়। এবং বর্ষাকালে আমরা বারবার দেখিয়েছি আপনাদের, বর্ষাকালে কিন্তু এই পুরো অঞ্চল ধরে বৃষ্টিতে ভিজে থাকে, এমনকি মন্দির চত্বরে ডুবে যায়। প্রচুর সাধু সন্ততিদেরও এখানে কিন্তু ইতিমধ্যে প্রচুর ভিড় হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে প্রচুর ভক্তরা এসছে, আমি একটু ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দিদি, আপনি কোথা থেকে এসছেন? আমি কোলাহাট থেকে এসেছি, পূর্ব মেদিনীপুর। এর আগে এসছেন? হ্যাঁ, আগে একবারই এসেছিলাম 3-4 বছর আগে। এবারে আমরা সব পরিবার, আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সবাই, আমার ছেলেরা, বউরা, মেয়ে জামাই সবাই এসেছি। কেমন লাগে? খুব খুব সুন্দর, খুব ভালো লাগলো পুজো দিয়ে। বছর চারেক আগে অনেকটা ফাঁকা ছিল, এবারে দেখছি প্রচন্ডই ভিড়। অবশ্য অকেশন চলছে এখন, 26শে জানুয়ারি এসে গেল, আমরা 24 তারিখে এসেছি। এই ছুটির মরশুমে আমার ভাগনা ভাগ্নি এরা সব চাকরি বাকরি করে, এদের এইটুকু টাইম একটা গ্যাপ পেয়েছে, ওদের সাথে চলে আসলাম। আমাদের আর কি সময় কাটানো, সময় নিলাম। আমার নাম মাকু। আমাদের 5-6 বছর হচ্ছে। প্রত্যেকদিন সমান হয় না, আমাদের যতদিন 300 টাকা হয়, কোনোদিন 200 টাকা হয়, কোনোদিন 100 টাকাও হয়। কতজন আছেন আপনারা? আমরা 12 জন। 12 জন, প্রত্যেকের প্রায় 300 টাকা করে হয়, তাই তো? হ্যাঁ, প্রত্যেকদিন সমান হয় না দাদা। এক এক জনের তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবেন আপনারা? শেষ পিঠ এখানটা, শেষ লাস্ট 51 ভিড় কেমন হচ্ছে? এখানে ভিড় প্রতিনিয়ত, প্রতিদিনই ভিড়। আনুমানিক কত লোক হয়? আনুমানিক শনিবার দিন বেশি হয়,
30, 20, 30, 40। হ্যাঁ, আমি আমাদের বংশ পরম্পর করে হ্যাঁ চলে আসছে। না না, বর্ষার সময় ওই একদিনের জন্য জল ওঠে, আবার নেমে যায়। ভক্তদের উদ্দেশ্যে মাকে এখানে এলে পরে মায়ের সমস্ত কামনা মানে বাসনা পূর্ণ হয়। এটা মায়ের হচ্ছে শেষ পীঠ, চেতনা পীঠ। মহাদেবের চেতনা হয়েছিল, যত ভক্তই আসে তাদের মনের তবে মাকে দেখা পাবে না, তো চেতনাতে সে অনুভূতিতে মাকে পাবে সর্বকার্যে। পুকুরটাতেই তো দেবাদিদেব মহাদেব যখন অবশিষ্ট এটা ছিল, এটা নামিয়ে দিয়ে দিল, সত্যির আর কিছুই নেই, তখন ও নামিয়ে দিয়ে গঙ্গাকে আহ্বান করে কাশী মণিকর্ণিকা ঘাটে দিয়ে বেরিয়ে চলে যায়। সেই জন্য জলটা ওঠানামা করে। আমার নাম অমিয় ঠাকুর। ইতিমধ্যেই কিন্তু যেমন একদিকে রয়েছে ভক্তের ভিড়, অপরদিকে ভক্তরাও কিন্তু বললেন। আর ঠিক মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে প্রচুর পসার নিয়ে দোকানদাররা, এবং সেখানে আদিবাসী নৃত্যর সঙ্গে নাচছে, মন মেতে উঠেছে এই শীতে। এবং এই যে ঠান্ডা এবং রোদকে গায়ে লাগিয়ে প্রচুর মানুষ ইতিমধ্যেই এসছে। এমন অনেক ছবি বীরভূমের আরো অনেক কিছু আছে যা ইতিহাস বিজড়িত রয়েছে। এমন অনেক ছবি নিয়ে আমরা আসবো ক্যামেরায় অভিক পালের সঙ্গে। রাজচার্যের রিপোর্ট, বীরভূম। প্রিয় নাগরিকগণ, গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে এত দ্বারা অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ, পক্ষপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরব এবং প্রত্যেক নির্বাচনে নির্ভয়ে কোনো রকম ধর্মীয় পারবো না। আসবে এই কুপন দুটো যেন তোমার সাথে ইনট্যাক্ট থাকে, এই ব্যাপারে নিশ্চিত করতে হবে। সবাই বুঝতে পেরেছো? কারোর কোয়ারি থাকলে বলতে পারো। যদি কারোর হাত থেকে পড়ে যায় মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পাশে পেয়েছি আমাদের অনারেবল এসপি স্যার শ্রী আশিস মৌর্য মহাশয়কে, এছাড়াও পাশে এবং পাশে পেয়েছি আমাদের ডিএসপি হেডকোয়ার্টার স্যারকে, এছাড়াও আছেন আমাদের ডেপুটি। আমাদের এই 25শে জানুয়ারির দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালিত করা হচ্ছে আর কি। তো এই দিনটিকে মোটামুটিভাবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইলেকশন মেশিনারিজের মধ্যে যারা যুক্ত রয়েছে, বিভিন্ন বিএলও, ইআরও তারা যারা রয়েছে তাদেরকে যেমন একদিকে উৎসাহিত করা, তার সঙ্গে সঙ্গে আমাদের ইয়াং ভোটার্স যারা রয়েছে তাদেরকে আরও বেশি করে মানে আমাদের যে টোটাল ইলেকট্রাল প্রসেস রয়েছে তার মধ্যে এগিয়ে নিয়ে আসে। তো সেই জন্য আজকে আমরা একটা মিনি ম্যারাথন অ্যারেঞ্জ করেছি, সেখানে বিভিন্ন ইয়াং ছেলেমেয়েরা তারা আজকে পার্টিসিপেট করবে এবং এই দিনটিকে তারা আমাদের ভারতবর্ষের যে বৃহৎ গণতন্ত্র রয়েছে তার একটি মহান দিন হিসেবে তারা কিন্তু আমরা এটা আজকে উদযাপন করছি। এটা তো ফার্স্ট মিনি ম্যারাথন হচ্ছে কল্যাণীতে আমাদের ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে। এর আগে আমরা দেখবেন আমরা বিভিন্ন ধরনের মানে ক্রিকেট ম্যাচ থেকে আরও করে অন্যান্য বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান আয়োজন করেছি, বাট এই ধরনের একটা মিনি ম্যারাথন এটা আমাদের কল্যাণী সাব ডিভিশনে আমরা ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষেই পালন করছি। কে উপস্থিত আছেন এখানে? এখানে আজকে আমাদের অনারেবল এসপি স্যার রয়েছেন, আমাদের ডিএসপি হেডকোয়ার্টার রয়েছেন, ডিএসপি ট্রাফিক রয়েছেন, আইসি স্যার রয়েছেন, আমার এখানে বিভিন্ন এই সাব ডিভিশনের যারা ইআরওরা রয়েছেন,
কিছুক্ষণের মধ্যে আমাদের যারা AERO BLO যারা রয়েছে, যাদেরকে আমরা তাদের এই ইলেকটোরাল প্রসেসে তাদের ভূমিকার জন্য আমরা তাদেরকে পুরস্কৃত করব, তারা সকলে থাকবেন আমাদের মধ্যে। মোটামুটি এইরকম, এবং ভোটার যারা রয়েছে, এখানকার সাধারণ ভোটার রয়েছে, তারা থাকছেন অনুষ্ঠানের মধ্যে। তাদের সকলকে নিয়ে আমরা আজকের দিনটা উদযাপন করি। আজকে মানে মোটামুটিভাবে আনুমানিক 150 জনের মতো প্রতিযোগী তারা এই ম্যারাথনে অংশ নেবে। বলছি এসআর এর কাছে যুক্ত আছেন AERO BLO, তো তাদেরকে শারীরিক চর্চার মাধ্যমে কি মানসিক দৃঢ়তা আনার চেষ্টা করছেন? এটা সেরকমভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ মানে আলাদাভাবে সেরকম করা হয়নি। আমাদের যারা AERO রয়েছে, আমাদের BLO রয়েছে, আমরা নিয়মিতভাবে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, মোটিভেট করছি। একটা ব্যাপক কাজ একটা চলছে এসআইআর এর মাধ্যমে। কিন্তু যারা আছে আমাদের সবাই মিলে অ্যাজ এ টিম আমরা কাজ করছি এবং সকলেই মানসিকভাবে এখানে হচ্ছে আমাদের সব জায়গায় আমরা প্রোগ্রাম করছি। আপনারা জানেন দুটো হচ্ছে আমাদের যে লোকতন্ত্র আছে আমাদের আগামী কাল আমাদের 26 জানুয়ারি আছে। 26 জানুয়ারি আগে একটা এরকম দিনের জন্য আমরা অনেক বছর ধরে পড়ে আসছি। দিস ইজ 16th ন্যাশনাল ভোটার ডে। তো ইট ইজ রিগার্ডিং দ্যাট টু এনকারেজ দ্য পার্টিসিপেশন অ্যান্ড টু অ্যাওয়ার দ্য ইউথ, বিকজ আলটিমেটলি ভোট ইজ দ্য অ্যাকচুয়াল পাওয়ার ইন দ্য ডেমোক্রেসি। তো ভোটটা যদি কেউ আমাদের যারা ইউথ আছে কিংবা যারা ভোটার্স আছে, ইফ দে নো দেয়ার রাইটস, তারা যদি ভালোভাবে ইউজ করতে পারো, তারপরে ডেমোক্রেসি স্ট্রং হবে, আমাদের কান্ট্রিটা আরও ডেভেলপ, আরও উন্নত হবে। আপনি তো নিজেও অ্যাজ এ কম্পিটিটার আজকে দৌড়বেন শুনছি, আমি পার্টিসিপেট করেছি। পুরোটাই কমপ্লিট করবেন তো স্যার? লেটস সি, পার্টিসিপেশন ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার, আপনারা দেখছেন PMN নিউজ। এই মুহূর্তে আমরা আছি নদিয়া জেলার কল্যাণী মহকুমা শাসকের পক্ষ থেকে আজ জাতীয় ভোটার দিবস উদযাপন করলো। আজ সকালবেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মিনি ম্যারাথন 2026 আয়োজিত করল। আসুন, এই জাতীয় ভোটার দিবস উপলক্ষে কল্যাণী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কী জানাচ্ছে আমরা সরাসরি শুনে নেব। नदिया कल्याणी থেকে PM न्यूज पिंटू अधिकारी। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।